আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ১৩ই ভাদ্র, ৩রা রবিউল আউয়াল, ২৮শে আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কনজিউমার ইউথ বাংলাদেশের উদ্যোগে কনসাস কনজিউমার সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মেলনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালা এবং উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সিওআইবি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মাইন উদ্দিন। তিনি বলেন, কনসাস কনজিউমার সোসাইটি ভোক্তা অধিকার নিয়ে কাজ করছে। এটা সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। ভোক্তা অধিকার কেবল অর্থনৈতিক বা আইনি কোনো বিষয় নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আগামী দিনে নেতৃত্ব দেবে, তাই তাদের শুধু একাডেমিক পড়াশোনা নয়, জীবনের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ও নৈতিক নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত করা জরুরি। যারা নিরাপদ খাদ্য, সঠিক তথ্য, ন্যায্য বাজার ব্যবস্থার পক্ষে কথা বলবে, তারাই প্রকৃত অর্থে সমাজের নেতৃত্ব দিতে পারবে। পাবনায় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে গতকাল পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে এই সহায়ক উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি বলেন, প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রতিবন্ধীদের নিয়ে সরকার যে বিশেষ উদ্যোগ নিয়েছে, এই উপকরণ বিতরণ তারই নমুনা মাত্র। শুধু সরকার নয়, প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে ১১৯টি সহায়ক উপকরণ ৯টি উপজেলার মাঝে বিতরণ করা হয়েছে। এসব সহায়ক উপকরণের মধ্যে হুইল চেয়ার, ট্রাইসাইকেল, হোয়াইট ফোন, কর্নার চেয়ার, এলবো স্ক্র্যাচ ওয়াকার, অক্সিলারি ক্র্যাচ রয়েছে। বগুড়া শাহজাহানপুর উপজেলায় বিভিন্ন জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ রাশেদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার কালীপদ রায়। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস উর্মি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার মৎস্য সম্পদ বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন খাল, নদী, বিল ও জলাশয়ে নিয়মিতভাবে মাছের পোনা অবমুক্ত করছে। এর ফলে শুধু স্থানীয় জেলেরা উপকৃত হবেন না, সাধারণ মানুষও সাশ্রয়ী দামে মাছ পাবে। বক্তারা আরও বলেন, দেশীয় মাছের বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোকে রক্ষা করতে হলে সকলকে সচেতন হতে হবে এবং অবৈধ কারেন্ট জাল ও প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। এবছর উপজেলায় মোট ৮টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে বলেও জানানো হয়। নাটোরের গুরুদাসপুরে বাল্যবিবাহ এবং একই নারীর নামে একাধিক কাবিননামা করার অপরাধে এক নিকা রেজিস্ট্রারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল এই দণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। অভিযুক্ত লতিফ কাজী গুরুদাসপুর পৌরসভা এলাকায় নিকা রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, অর্থের বিনিময়ে একাধিক বাল্যবিবাহ সম্পন্ন করা এবং একই নারীর নামে একাধিক কাবিননামা করার অপরাধ প্রমাণিত হয় অভিযুক্ত ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জে খরিফ ২ মৌসুমে ব্যাপক হারে মাসকলাই আবাদ করছেন কৃষকরা। ভালো ফলনের আশায় রোপণ করা হচ্ছে উপসি ও হাইব্রিড জাতের মাসকলাই বীজ। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় উঁচু জমিতে খরিফ ২ মৌসুমে মাসকলাই আবাদ করছেন কৃষকেরা। এই মৌসুমে জেলায় আবাদটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯,৯১০ হেক্টর জমিতে। আশা করা হচ্ছে মাসকলাই আবাদ হবে লক্ষ্যমাত্রার চেয়েও
বেশি। ভালো ফলনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের মাসকলাই বীজ বপন করা হচ্ছে। মাসকলাই আবাদকারী কৃষকদের উৎসাহিত করতে কৃষি বিভাগ থেকে দেয়া হয়েছে প্রণোদনা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজম আহসান শহীদ সরকার বলেন, মাসকলাই আবাদ লাভজনক হওয়ায় প্রতি বছরই সিরাজগঞ্জে ফসলটির পরিমাণ বাড়ছে। কৃষি বিভাগ থেকেও কৃষকদের প্রণোদনার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ২৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।